রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ের মধ্যে বেহুশ হইতেছিলেন, আবার হুঁশ আসতেছিল, আর বলতেছিলেন বির রফিকিল আলা, ফির রফিকিল আলা। এই ফির রফিকিল আলা এর অর্থ হচ্ছে সর্বাধিক আপন বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই অবস্থার মধ্যে অসুস্থতা বাড়তেছিল আর ফির রফিকিল আলা এই কথা বলতেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই বুঝতে পারছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আর দুনিয়ায় থাকবেন না। কারণ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাসূল কোনো সময় এই ফির রফিকিল আলা এটা বলেন নাই। আজকে বলার মানেই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমাদের থেকে বিদায় নেবেন, আল্লাহ তাআলার সাথে মিলিত হবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কখন হয়েছে? যখন পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, অর্থাৎ জোহরের ওয়াক্ত যখনই শুরু হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মৃত্যু হয়েছে। কোন সময় মৃত্যুবরণ করছেন? জোহরের ওয়াক্ত শুরুর সময়, অর্থাৎ সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে ওই সময়। তো এইটাই ওনারা বর্ণনা করতে পারছেন, কারণ ওই সময় তো ঘড়ি ছিল না। ঘড়ি থাকলে তো বলতেন যে 12:30টায়, 12:10 এরকম তো বলার অপশন ছিল না। তো সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন যে রাসূলের যখন মৃত্যু হয়েছে তখন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। এই কথা দ্বারা আমরা বুঝতে পারি যে যখন জোহরের ওয়াক্ত কি হয়েছে? শুরু হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়া থেকে চলে গিয়েছেন তো সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের সাহাবী না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমারু, যে আমার পরে কোনো ব্যক্তি যদি নবী হওয়ার যোগ্যতা রাখে, আল্লাহ কাউকে নবী বানাইতেন, এই লোকটা হয়তো আবু বকর। কিন্তু রাসূলের মৃত্যুতে ওনার উপরে এই পরিমাণ প্রভাব পড়ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে বলতেছিলেন এই কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয় নাই। যারা এই সমস্ত গুজব চড়াইতেছে যে রাসূলের মৃত্যু হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি শীঘ্রই ফিরে আসবেন আর এই সমস্ত মুনাফিকদের গর্দান কাটবেন। এক কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবেই এটা মানতে পারতেছিলেন না যে রাসূলের মৃত্যু হয়েছে, এটা ওনার বিশ্বাসই হইতেছিল না, যেটা সম্ভব না রাসূলের মৃত্যু হয়, নবীর আবার মৃত্যু হয়, এটা উনি মানতেছিলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা নির্বাক হয়ে গেছেন, বাক শক্তিহীন অবস্থায় দেয়ালে পিঠ লাগে এরকম দাঁড়ায় রয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নির্বাক হয়ে গেছেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন, কি করবেন কি করবেন কিছুই বুঝতে পারতেছিলেন না। আমি আগে বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মৃত্যুর সময় মদিনায় ছিলেন না, উনি মদিনার বাহিরে ওনার একটা বাড়ি ছিল, ওইখানে ওনার ওয়াইফ ছিল, ওইখানে দেখা করতে গেছিলেন। তো যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে এই সংবাদ পৌঁছতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে গোড়ায় ছড়ছেন, আসতেছিলেন আর দুরূদ পড়তেছিলেন, বারবার দুরূদ পড়তেছিলেন। অনেক সুন্দর করে কিতাবের মধ্যে লেখা আছে যে উনি বারবার দুরূদ শরীফ পড়তেছিলেন, কাঁদতেছিলেন, কান্নাকাটি করতে করতে ওনার দম বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু এরপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেকে থামায় নিছেন, কারণ সবাই তো অস্থির, এখানে যদি সবাই এরকম অস্থির হয়ে যায় তো অবস্থা কি হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম গোড়া থেকে নেমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পৌঁছলেন, দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দিয়ে ঢাকা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর সরাইলেন, মুখ থেকে চাদর সরাইলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটের মধ্যে এরকম চুমু দিলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবীদের একটা নীতি ছিল, এরা ভালো থাকলেও কবিতা বলতো, মন খারাপ থাকলেও কবিতা বলতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা শব্দ বলছিলেন, ইয়া নাবিয়্যাহ, ইয়া খালিলাহ, ইয়া সফিয়্যাহ। আমরা যেরকম হা হুতাশ করি না, হাই রে হাই এরকম বলি, এই আরবীদের একটা বাক্য ছিল এরকম, এরা কোনো বিষয় যদি আক্ষেপ করতো, দুঃখ প্রকাশ করতো, তারা ওয়াওয়ের সাথে আলিফ এরকম ওয়াহ এরকম ব্যবহার করতো।
তা আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে, ও নাবিয়্যা, হে নবী, ও খালিলা, হে আমার বন্ধু, ও সফিয়্যা, হে আমার অকৃত্রিম সাথী। এরকম 3 বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তো বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে থামায় নিছেন, নিজেকে কন্ট্রোল করছেন। দেখছেন যে আমিও যদি এদের মতো অবস্থা হই তো এই এত বড় রাজ্য কে সামাল দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের হওয়ার পরে লম্বা একটা খুতবা দিছেন, বড় একটা খুতবা দিছেন মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে। কারণ দেখতেছেন সাহাবায়ে কেরামের অবস্থা, কারো এক কথায় কারো মাথা ঠিক নেই, সবাই অস্থির হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার তো বিশ্বাসই হইতেছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভাষণের আগে আমার বিশ্বাসই হইতেছিল না যে রাসূলের মৃত্যু হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর একটা খুতবা দিয়েছেন, আমি অবাক হয়ে গেছি। কত সুন্দর উনি খুতবা দিতেছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া সাদাকা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া গালাবাল আহজাবা ওয়াহদা ফালিল্লাহিল হামদু ওয়াহদা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া খাতামু আম্বিয়াইহি ওয়া আশহাদু আন্নাল কিতাবা কামা নাযালা ওয়া আন্না দীনা কামা শুরিআ। এরকম অনেক লম্বা, আমি কয়েক লাইন আপনাদেরকে শোনাইলাম। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই খুতবা দুরুদ ও সালামের পরে উনি যে কথাগুলো বলছিলেন এটা একটু শুনেন। যে কথাগুলো শোনার পরে সাহাবায়ে কেরামের মধ্যে বিশ্বাস হয়েছিল যে নবীর আজকে কি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত ওয়া মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, শোনো, যারা তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহকে রব হিসাবে মানো আর আল্লাহকেই রব মানো, আল্লাহর ইবাদত করো, ফা ইন্নাল্লাহ হাইয়ুন, আল্লাহ তাআলা চিরঞ্জীব, লা ইয়ামুতু, এই রবের কোনোদিন মৃত্যু হবে না। এরপরে বলতেছিলেন, ওমান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানো, ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা, তুমি জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মৃত্যু হয়ে গেছে, প্রেরণ করেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন মানুষের রহমত হিসাবে। আল্লাহ তাআলা ওনাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যখন চলে গিয়েছেন তো সাহাবায়ে কেরাম এটা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারছেন যে আজকে আমাদের থেকে আল্লাহর একটা বড় নিয়ামত, একটা রহমত শেষ হয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের উপরে যদি কেউ আলোচনা করে বিশাল আলোচনা হবে। আর মানুষ জন্মটা নিয়ে খুব বেশি আলোচনা করে, এমনকি আমরা দেখি কিছু সংখ্যক মানুষ 12ই রবিউল আউয়াল আসলে এই দিনটাকে এরা ঈদ উদযাপন করে। তো মানুষ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশাটা যেভাবে স্মরণ রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন এইটাও তো স্মরণ রাখতে হবে। কি বলেন? রহমত আসলে যেরকম মানুষ স্মরণ করে, রহমত যখন চলে যায় তো মানুষ এটাকে আবার স্মরণ করে কিনা? যেরকমভাবে রমজান মাস সবাই আসার জন্য অস্থির হয়, তো যখন রমজান মাস পায় খুশি হয়। আর মুমিন বান্দারা যখন রোজা রাখে, ঈদের নামাজ পড়ে, এরপরে যখন রমজান শেষ হয়ে যায় তো যারা প্রকৃতপক্ষে রমজান চেয়েছিল এরা রমজান চলে যাওয়ার পরে ভারাক্রান্ত হয়ে যায়, ঠিক কিনা? কারণ রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস শেষ হয়ে গেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছিলেন, এটা যেভাবে উম্মত স্মরণ রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন এটাকেও স্মরণ রাখতে হবে। তো আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন এর কিছু বিবরণ আমরা শুনবো। কারণ জন্মটা সবাই শুনি, কিন্তু মৃত্যুর ব্যাপারে খুবই কম জানি আমরা। তো প্রথমে আসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কোন মাসে হয়েছিল।
সমস্ত ঐতিহাসিকবিদ যারা ইতিহাস লেখেন এরা সবাই একমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রবিউল আউয়াল মাসেই হয়েছিল। তো কোন দিন হয়েছিল এই ব্যাপারেও সবাই একমত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন দুনিয়া থেকে চলে গেছে। এখন তারিখ কি ছিল এই ব্যাপারেও মতভেদ। আমরা তো ব্যাপক হারে সবাই জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন। কিন্তু এই ব্যাপারে কি আছে? মতনৈক্য আছে। তো জন্ম নিয়ে সবাই খুব বেশি আলোচনা করে, সবাই কথা বলতে থাকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে অনেক বড় মতনৈক্য। কারণ ব্যাপক হারে কেউ জানতো না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই তারিখে হয়েছে। পরবর্তীতে উনি যখন নবী হয়েছেন তো মানুষের মধ্যে আলোচনা আসছে, তখন এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। কিন্তু তারপরেও কেউ শিউর দিয়ে বলতে পারে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের অত তারিখেই জন্মগ্রহণ করেছেন। এটার একটা কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতটুকু জানা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে সোমবার দিন দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি। কিন্তু রবিউল আউয়াল মাসের কোন তারিখে উনি জন্মগ্রহণ করেছেন এটা রাসূল ওই তারিখটা বলেন নেই। এই জন্য ইতিহাসবিদদের মধ্যে এটা নিয়ে মতনৈক্য। এমনকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীরা ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরও অন্যান্য স্ত্রী যারা ছিল, ওনারাও কোনোদিন বলেন নাই, নির্দিষ্ট করে তারিখ বলেন নাই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তারিখে জন্মগ্রহণ করেছেন। এই জন্য জন্মের ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে অনেক বড় পার্থক্য, অনেক বড় মতনৈক্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, এটা তো ব্যাপক হারে সবাই জানত যে রাসূল এই দিন দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য প্রসিদ্ধ মত এইটাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দিন দুনিয়া ত্যাগ করেছেন। তো প্রথম কথা হচ্ছে আমরা একটু ইতিহাসটা জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে অনেক বড় বড় কিতাবাদি লেখা হয়েছে। এর মধ্যে একটা কিতাব হচ্ছে সিরাতে মুস্তাফা, যেটা শুধু রাসূলের জীবনী নিয়ে লেখা হয়েছে। তো এখান থেকে আপনাদেরকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন অসুস্থ হয়েছেন, কখন মৃত্যুবরণ করছেন, আর সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল এতটুকু শোনাচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের বন্ধু ছিলেন। এটা নবুয়ত প্রাপ্তির আগেই বন্ধু ছিলেন। নবুয়ত প্রাপ্তির পরে তো তিনি সর্বপ্রথম স্বাধীন পুরুষদের মধ্যে মুসলিম ছিলেন, কিন্তু এর আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুইজন বন্ধু ছিলেন। এরপরে মুসলমান হয়েছেন, লম্বা ইতিহাস। আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ঘটনাগুলি শুনব। বৃহস্পতিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ নিজে পড়িয়েছেন। এরপরে এশার নামাজের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছিলেন যে এশার নামাজটাও তিনি পড়াবেন, ইমামতি করবেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। এমন অসুস্থ হয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়ানোর জন্য আসবেন এতটুকু শক্তি ওনার শরীরে ছিল না। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে আমার সাথী সঙ্গীরা, অর্থাৎ ওইটা তো সাহাবায়ে কেরামের জামানা ছিল, যে এরা কি নামাজ পড়তে আসছে নাকি নামাজ পড়ে ফেলেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, ওনারা আপনার জন্য অপেক্ষা করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু বকরকে বলো সে যেন ইমামতি করে। তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে দেখেন আমার আব্বু খুব নরম দিলের মানুষ, আপনি অসুস্থ, আপনার জায়গায় দাঁড়িয়ে যদি উনি ইমামতি করেন তো উনি কান্নাকাটি শুরু করে দিবেন, আর এই কান্নাকাটির কারণে আর মানুষ কেরাতগুলি শুনতে পাবে না, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3 বার বলছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 বারেই এই আদেশকে প্রত্যাখ্যান করছেন। উনি মুখে বলতেছেন একটা যে উনি নরম দিলের মানুষ, কিন্তু ওনার মনের মধ্যে একটা ভয় ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মনে এই ভয় ছিল যে রাসূলের জীবিত অবস্থায় কেউ যদি রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করে তো মানুষ তাকে মনে করবে যে সে কত বড় সাহস যে রাসূলের জায়গায় দাঁড়িয়ে সে ইমামতি করতেছে। এই ভয়টা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার অন্তরে ছিল। এই জন্য আসলে মুখে বলতেছিলেন এইটা যে আমার বাবার অন্তর খুব নরম, কিন্তু দিলের মধ্যে এই ভয়টা ছিল যে রাসূলের জায়গায় দাঁড়িয়ে যদি আবু বকর আমার পিতা ইমামতি করে তা মানুষ তাকে কি বলবে যে অনেক বড় সাহসী, রাসূল জীবিত আছে অথচ রাসূলের জায়গায় সে কীভাবে ইমামতি করে, এরকমভাবে বলবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মনের ভাবটা বুঝতে পারছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তুমি তো ইউসুফ আলাইহিস সালামের নারীদের ওই জামানার নারীদের মতো কথা বলতেছো, যে তোমার মনে আছে একটা অথচ মুখে বলতেছো আর একটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর দিয়েই বললেন যে আবু বকরকে বলো সে যেন এশার নামাজের ইমামতি করে। তো বলতে বাধ্য হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অসুস্থ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনি যেন কি করেন ইমামতি করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করছেন। কখন থেকে? এশার নামাজের বৃহস্পতিবার এশার নামাজের থেকে শুরু। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। কত ওয়াক্ত করছেন? এই সোমবারের আগ পর্যন্ত, অর্থাৎ রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি চালিয়ে গেছেন। তো এর মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুস্থ হইতেন, আবার বেহুশ হইতেন, আবার সুস্থ হইতেন, এভাবেই দিনকাল চলতেছিল। তো ইন্তেকালের দিন, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার থেকে চলে গেছেন, সেই দিন ছিল সোমবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ফজরের সময় যখন সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কামরায় ছিলেন, আমরা হয়তো অনেকে জানি যে মসজিদে নববী যেখানে রাসূলের রওজা, এই ঘরটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই থাকতেন। এমনকি আপনাদেরকে আরও শোনাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতেকাফে থাকতেন তো ওনার মাথাটা এরকম বের করে দিতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে ওনার মাথার চুল আঁচড়ে দিতেন। তাহলে একদম মসজিদের কাছে লাগানো ছিল ওনার ঘর। মনে করেন এই রুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুমে থাকতেন, আর এই রুমে ওনার মৃত্যু হয়েছে। এখনও যে রওজা পাক দেখতেছেন আপনারা, এইটাই ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, একদম মসজিদের সাথে লাগানো। তো সাহাবায়ে কেরাম সোমবার দিন ফজরের সময় যখন নামাজ পড়তে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কিছুটা সুস্থ হয়েছেন, নিজে দাঁড়িয়ে পর্দাটা উঠাইছেন উম্মত কিভাবে নামাজ পড়ে এটা দেখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে পর্দা সরাইলেন আর সাহাবায়ে কেরামের দিকে তাকাইলেন, সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি হইলেন যে আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটাই সুস্থ হয়ে গেছেন, যে তিনি আমাদেরকে দেখতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে তোমরা নামাজ পড়ো, আমি আসতে পারবো না, তোমরা কি করো নামাজ পড়ো। তো সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সবাই নামাজ পড়ছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা উঠায় এগুলো দেখছেন। তো রাসূলে দেখে খুব খুশি হয়েছেন যে আমার উম্মত আজকে আমার সামনে নামাজ পড়তেছে। তো নামাজের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করলেন। দেখেন এখানে একটা বিষয় শিখার আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি হয়? মেয়ে হয় না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে হয় না?
তো মেয়ের ঘরে বাবা আসতেছে, এরপরেও কি নিছেন? অনুমতি নিছেন। বলেন কি নিছেন? অনুমতি নিছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মেয়ের জামাই, আর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কিন্তু তারপরেও কি নিছেন? অনুমতি নিছেন। এটা কোরআনে কারীমের একটা সুস্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যার ঘরেই তুমি প্রবেশ করো আগে সালাম দাও, অনুমতি নাও। যদি অনুমতি হয় তাহলে ঘরে প্রবেশ করবা, আর যদি অনুমতি না হয় ঘরের সামনে দিকে তুমি ফিরত যাইবা। এটা কিন্তু একটা ইসলামের বড় শিক্ষা, যে আপনার মেয়ে হোক, আপনার মা হোক, আপনার বোন হোক, অবশ্যই তার ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়ে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইছেন, এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢোকার আগেই সালাম দিয়ে কি নিয়েছেন? অনুমতি নিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়েছেন। দেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটাই সুস্থ, আলহামদুলিল্লাহ, সবার সাথে কথা বলতেছেন, সুস্থ আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আমার একজন স্ত্রী মদিনা শহরের বাহিরে থাকে, তো আজকে তার পালা, তাকে সময় দেওয়ার কথা। আপনি তো সুস্থ হয়েছেন, আপনি যদি আমাকে অনুমতি দিতেন তো আমি তাকে একটু সময় দিতাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে অনুমতি দিলেন যে ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি সুস্থ আছি, তুমি যাও, তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্থতা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার বাহিরে ওনার যে দ্বিতীয় স্ত্রী ছিল ওনার সাথে দেখা করতে গেলেন। আর এর কিছুক্ষণ পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা আরও অবনতি হতে শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মধ্যে বেহুশ হইতেছিলেন, আবার হুঁশ আসতেছিল, আর বলতেছিলেন বির রফিকিল আলা, ফির রফিকিল আলা। এই ফির রফিকিল আলা এর অর্থ হচ্ছে সর্বাধিক আপন বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই অবস্থার মধ্যে অসুস্থতা বাড়তেছিল আর ফির রফিকিল আলা এই কথা বলতেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই বুঝতে পারছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আর দুনিয়ায় থাকবেন না। কারণ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাসূল কোনো সময় এই ফির রফিকিল আলা এটা বলেন নাই। আজকে বলার মানেই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের থেকে বিদায় নেবেন, আল্লাহ তাআলার সাথে মিলিত হবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কখন হয়েছে? যখন পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, অর্থাৎ জোহরের ওয়াক্ত যখনই শুরু হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করছেন। আমলটা অনেক ছোট, কিন্তু এই আমলের ফাজাইল অনেক বড়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এক ভাই ছিল আব্দুর রহমান, বলেন নাম কি? আব্দুর রহমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায় যখন প্রবেশ করতেছিলেন তিনি মিসওয়াক করতেছিলেন, মিসওয়াক। তো যখনই দেখলেন যে আব্দুর রহমান মিসওয়াক করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা করলেন যে আমাকেও মিসওয়াক দাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বুঝতে পারছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক নিলেন আর রাসূলকে ইশারা করে বুঝাইলেন যে মিসওয়াক তো অনেক শক্ত, আমি একটু চিবিয়ে দিই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মিসওয়াকটাকে চিবিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেও এই মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এটা লেখছেন যে কোনো মানুষ যদি জীবদ্দশায় দুনিয়ায় থাকা অবস্থায় মিসওয়াক করে নামাজ পড়ে, মিসওয়াক সর্বদাই মিসওয়াক করে, তো এই আমলের কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার কালিমা নসিব করবেন। অনেক বড় আমল, ঠিক না? 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, হ্যাঁ, প্রতিদিন 10 রাকাত নফল নামাজ পড়তে হবে। অনেক বড় আমল এটা না ছোট একটা আমল? বলেন ছোট একটা আমল না? আপনার প্রত্যেকবার
ফজরের সময় হোক, জোহরের সময় হোক, আসরের সময় হোক, একবার হইলেও ঘুমানোর আগেও যদি আপনি মিসওয়াক করেন আর ওই কথাটা স্মরণ করেন যে এই ছোট্ট একটা আমলের কারণে আমার মৃত্যুর সময় কি নসিব হবে, বলেন কি নসিব হবে? কালিমা নসিব হবে। যে কালিমা নসিব হওয়ার জন্যই তো এত আমল করতেছি, যে আমার জন্য মৃত্যুর সময় কালিমা নসিব হয়। তো কোনো মানুষের যদি মৃত্যুর সময় কালিমা নসিব না হয়, ঈমান নিয়ে কবরে না যাইতে পারে, অবস্থা কি হবে বলেন? অথচ কত একটা ছোট্ট একটা আমল। ডালার অভাব নাই, নিমের ডালা অনেক উপকারী, কি বলেন উপকারী না? প্রত্যেক বাড়িতেই পাওয়া যায়। যদি কারো নিমের ডালা নাও থাকে, মিসওয়াক কিনতেও পাওয়া যায়, 20 টাকা 30 টাকা হইলে একটা মিসওয়াক পাওয়া যায়। যে ছোট্ট একটা মিসওয়াকের আমল দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে নামাজ পড়াইতে পারেন নাই, ফজরের নামাজ পড়াইতে পারেন নাই, কিন্তু মৃত্যুর আগে কোন আমল করে গেছেন? মিসওয়াকের আমল। কিসের আমল বলেন? মিসওয়াকের আমল। আর উম্মতকে শিখিয়ে গেছেন, দেখো তোমরা ওই মিসওয়াকের আমল করো, মৃত্যুর সময় কি নসিব হবে? কালিমা নসিব হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর অবস্থায় ওনার কাছেই পানি রাখা ছিল, মৃত্যুর যন্ত্রণায় উনি কাতরাইতেছিলেন, আর বারবার ওই পানির মধ্যে হাত দিতেছিলেন আর মুখ মুছতেছিলেন আর বলতেছিলেন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উক্তি এটা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। রাসূলের শেষ বাণী ছিল এটা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই আর মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এই কথা বলতেন আর হাত পানিতে ভিজাইতেন আর বারবার মুখ মুছতেন। তো দেখেন এখান থেকে আমরা কি শিখি? যে মৃত্যু খুব সহজ। রাসূলের যদি মৃত্যুর সময় এই অবস্থা হয়, রাসূল যদি নিজেই কথা বলেন যে ইন্না লিল মাউতি সাকারাত, যে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, তাহলে আমাদের মতো পাপীদের অবস্থা কি হবে? বলেন আমাদের অবস্থা কি হবে? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় মৃত্যুবরণ করছেন? জোহরের রক্ত শুরুর সময়, অর্থাৎ সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে ওই সময়। তো এইটাই ওনারা বর্ণনা করতে পারছেন, কারণ ওই সময় তো ঘড়ি ছিল না। ঘড়ি থাকলে তো বলতেন যে 12:30টায়, 12:10, এরকম তো বলার অপশন ছিল না। তো সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন যে রাসূলের যখন মৃত্যু হয়েছে তখন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। এই কথা দ্বারা আমরা বুঝতে পারি যে যখন জোহরের রক্ত কি হয়েছে? শুরু হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তো সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের সাহাবী না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমারু, যে আমার পরে কোনো ব্যক্তি যদি নবী হওয়ার যোগ্যতা রাখে, আল্লাহ কাউকে নবী বানাইতেন, এই লোকটা হয়তো আবু বকর। কিন্তু রাসূলের মৃত্যুতে ওনার উপরে এই পরিমাণ প্রভাব পড়ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে বলতেছিলেন এই কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয় নাই, যারা এই সমস্ত গুজব চড়াইতেছে যে রাসূলের মৃত্যু হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি শীঘ্রই ফিরে আসবেন আর এই সমস্ত মুনাফিকদের গর্দান কাটবেন। এক কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবেই এটা মানতে পারতেছিলেন না যে রাসূলের মৃত্যু হয়েছে, এটা ওনার বিশ্বাসই হইতেছিল না, এটা সম্ভব না রাসূলের মৃত্যু হয়, নবীর আবার মৃত্যু হয়, এটা উনি মানতেছিলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা নির্বাক হয়ে গেছেন, বাক শক্তিহীন অবস্থায় দেয়ালে পিঠ লাগে এরকম দাঁড়ায় রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নির্বাক হয়ে গেছেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন, কি করবেন কি করবেন কিছুই বুঝতে পারতেছিলেন না। আমি আগে বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মৃত্যুর সময় মদিনায় ছিলেন না, উনি মদিনার বাহিরে ওনার একটা বাড়ি ছিল, ওইখানে ওনার ওয়াইফ ছিল, ওইখানে দেখা করতে গেছিলেন। তো যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে এই সংবাদ পৌঁছতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে গোড়ায় ছড়ছেন, আসতেছিলেন আর দুরূদ পড়তেছিলেন, বারবার দুরূদ পড়তেছিলেন। অনেক সুন্দর করে কিতাবের মধ্যে লেখা আছে
যে উনি বারবার দুরূদ শরীফ পড়তেছিলেন, কাঁদতেছিলেন, কান্নাকাটি করতে করতে ওনার দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এরপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেকে থামায় নিছেন। কারণ সবাই তো অস্থির, এখানে যদি সবাই এরকম অস্থির হয়ে যায় তো অবস্থা কী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম গোড়া থেকে নেমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পৌঁছলেন। দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দিয়ে ঢাকা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর সরাইলেন, মুখ থেকে চাদর সরাইলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটের মধ্যে এরকম চুমু দিলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবীদের একটা নীতি ছিল, এরা ভালো থাকলেও কবিতা বলতো, মন খারাপ থাকলেও কবিতা বলতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা শব্দ বলছিলেন, ইয়া নাবিয়্যাহ, ইয়া খালিলাহ, ইয়া সফিয়্যাহ। আমরা যেরকম হা হুতাশ করি না, হাই রে হাই এরকম বলি, এই আরবীদের একটা বাক্য ছিল এরকম। এরা কোনো বিষয়ে যদি আক্ষেপ করত, দুঃখ প্রকাশ করতো, তারা ওয়াওয়ের সাথে আলিফ এরকম ওয়াহ এরকম ব্যবহার করতো। আবু বকর রাদিয়াল্লাহু বলতেন, ও নাবিয়্যা, হে নবী, ও খালিলা, হে আমার বন্ধু, ও সফিয়্যা, হে আমার অকৃত্রিম সাথী। এরকম তিনবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তো বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে থামায় নিছেন, নিজেকে কন্ট্রোল করছেন। দেখছেন যে আমিও যদি এদের মতো অবস্থা হই তো এই এত বড় রাজ্য কে সামাল দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বের হওয়ার পরে লম্বা একটা খুতবা দিছেন, বড় একটা খুতবা দিছেন মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে। কারণ দেখতেছেন সাহাবায়ে কেরামের অবস্থা, কারো এক কথায় কারো মাথা ঠিক নেই, সবাই অস্থির হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার তো বিশ্বাসই হইতেছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভাষণের আগে আমার বিশ্বাসই হইতেছিল না যে রাসূলের মৃত্যু হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর একটা খুতবা দিয়েছেন, আমি অবাক হয়ে গেছি। কত সুন্দর উনি খুতবা দিতেছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া সাদাকা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া গালাবাল আহজাবা ওয়াহদা ফালিল্লাহিল হামদু ওয়াহদা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া খাতামু আম্বিয়াইহি ওয়া আশহাদু আন্নাল কিতাবা কামা নাযালা ওয়া আন্না দীনা কামা শুরিআ। এরকম অনেক লম্বা, আমি কয়েক লাইন আপনাদেরকে শোনাইলাম। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই খুতবা দুরুদ ও সালামের পরে উনি যে কথাগুলো বলছিলেন এটা একটু শুনেন। যে কথাগুলো শোনার পরে সাহাবায়ে কেরামের মধ্যে বিশ্বাস হয়েছিল যে নবীর আজকে কি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত ওয়া মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, শোনো, যারা তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহকে রব হিসাবে মানো, আর আল্লাহকেই রব মানো, আল্লাহর ইবাদত করো, ফা ইন্নাল্লাহ হাইয়ুন, আল্লাহ তাআলা চিরঞ্জীব, লা ইয়ামুতু, এই রবের কোনোদিন মৃত্যু হবে না। এরপরে বলতেছিলেন, ওমান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানো, ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা, তুমি জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মৃত্যু হয়ে গেছে।